স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনা কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি এলাকায়। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। জানা গেছে, কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি এলাকায় রামঠাকুর আশ্রম সংলগ্ন বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারী চিরঞ্জন দাসের বাড়িতেই সংঘটিত হয়েছে এই দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল বাড়ির তালা ভেঙে নগদ 4,60,000 টাকা বাড়ির এবং প্রায় 2.5 ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জানা যায়, অবসরপ্রাপ্ত কর্মচারী চিরঞ্জন দাস গত 1 সপ্তাহ আগে বিলোনিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। দুই ছেলে চাকরি সূত্রে দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকেন। দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে থাকার ফলে বাড়ির ফাঁকা পেয়ে চোরের দল হানা দেয় এবং সেখানে চুরি কাণ্ড সংগঠিত করে। কে বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আমার নাম হলো শ্রী চিত্তরঞ্জন দাস। আমি 1 সপ্তাহ আগে হয়েছে, আমি মেয়ের বাড়িতে গেলাম বেলুনিতে। বাড়িতে কেউ ছিল না। বাড়িতে এসে দেখি আমার ছেলে এখানে 4 লাখ 4.5 লাখের মতো টাকা রেখে গেছে সুকেজের মধ্যে, তালা দিয়ে নিয়ে। আর এই ঠাকুর ঘরের মধ্যে আলমারির ভিতরে আসছিল 2.5 ভরির মতো স্বর্ণ। এইগুলা রেখে গেছে। কিন্তু আমি বাড়িতে এসে আমি একটা খবর পাইছি, ওরা খবর পাইছি যে আমাদের বাড়ির দরজা খোলা। এই খবর পাই এসে আমি আইসি সন্ধ্যার পরে 7টার সময় আইসি গতকালকে এসে দেখি এই অবস্থা। এরপরে রাত্রে 11টার সময় দাঁড়াবো আসে, তখন থেকে দাঁড়ানো পুলিশ তারা এসে ভেরিফিকেশন করিয়া গেছে। আর আমি তাদের কাছে আমার বক্তব্য প্রদান করলাম আর কি, দাঁড়ানো পুলিশ বাবুর কাছে। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। তিনি বাড়িতে ছিলেন না, তিনি বিলোনিয়াতে গিয়েছিলেন ওনার মেয়ের বাড়িতে। আর এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু চোরের দল হানা দেয় আর সেখানে সোনার জিনিসপত্র সহ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় চোরের দল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।